বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস জুলাই সনদ নিয়ে আলোচনা সরগরম থাকবে। আমরা এই লেখায় খুব গভীরে না গিয়ে জুলাই সনদ বিষয়ক কয়েকটি দিক আলোচনা করব। জুলাই সনদের উদ্দেশ্য কি? এক কথায় বলতে গেলে জুলাই সনদের মূল উদ্দেশ্য ১৯৭১ সালের স্বাধীনতাকে বাতিল করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি ১৯৭১ সালে গঠিত হয়েছিল সেটিকে বাতিল করে দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠন। সেই রাষ্ট্রের নাম বাংলাদেশও থাকতে পারে বা অন্য কোনো নামেও ডাকা হতে পারে, তবে সেই রাষ্ট্রটি আর থাকছে না। ১৯৭১ সালের এপ্রিলে দেওয়া স্বাধীনতার ঘোষণাপত্রও থাকছে না। একইভাবে বাতিল হচ্ছে রাষ্ট্রটির সংবিধানও। নতুন সংবিধান লেখা হবে, সেই অনুযায়ী নতুন রাষ্ট্রটি চলবে। ২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনের নামে যে মিটিকুলাস ষড়যন্ত্রটি হয়েছিল, তার মাধ্যমে কিছু সন্ত্রাসী মানুষকে হত্যা করে এবং মানুষকে ধোঁকা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। এই ধোঁকারই অংশ হিসাবে তারা সাংবিধানিকভাবে পুরোপুরি অবৈধ হওয়া সত্ত্বেও সেই সংবিধানকেই রক্ষার শপথ নিয়ে ক্ষমতার মসনদে বসেছে। কিন্তু তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আজ হোক কাল হোক তাদের ক্ষমতার পতন হবে এবং তারা তখন বিচারের মুখোমুখি হবে। সেই বিচারকে এড়াতে শেষ চেষ্টা হিসেবে তারা জুলাই সনদের ঘোষণা দিবে, যেটি কার্যত বাংলাদেশের সংবিধানকেই বাতিল করবে। সংবিধান বাতিল হলে সংবিধানের আইন অনুসারে তারা যে মৃত্যুদণ্ডের শাস্তি পাবে সেটি রোধ করা যাবে। এরকম একটা ভাবনা চিন্তা অনেকের মধ্যেই আছে, কিন্তু বাস্তবে সেটি সম্ভব নয়। আপনি যদি কোনো অপরাধ করেন, তখন অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল তার ভিত্তিতে আপনার বিচার হবে। নতুন আইন করে পার পাওয়া যাবে না। আইনে কোনোভাবেই শুধু জেনোসাইডের অপরাধের বিচার ব্যতীত ভূতাপেক্ষ প্রয়োগ হতে পারে না। একইভাবে ধরুন, এটি নতুন আইন হলো, আপনি সিগারেট খেলে শাস্তি হবে ৩ মাসের জেল, কিন্তু আপনি গতকাল যে সিগারেট খেয়েছিলেন তখন এই আইন ছিল না, সুতরাং গতকালের জন্য আপনার কোনো শাস্তি হবে না। ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, তারা এখন জুলাই সনদ করুক আর কোনো ইন্ডেমনিটি পাশ করুক, যেমন ১৫ই জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত জুলাই সন্ত্রাসের ইন্ডেমনিটি, এগুলো আইনের বিচারে কার্যকর হবে না। ফৌজদারি অপরাধের কোনো ইন্ডেমনিটি হয় না, যার মানে ইউনূসদের শাস্তি হবেই হবে। এটা তারাও জানে, এই জন্য এই ট্রিক। এখন তারা চেষ্টা করছে দল ভারী করতে। যেমন জুলাই সনদে যদি বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলোর সাইন নিতে পারে, তাহলে ইউনূসের দল ভারী হবে, এই দলগুলোও দোষী হবে। ইউনূসরা আশা করছে ভবিষ্যতে যখন পতন হবে তখন দল ভারীর সুযোগে তারা এসকেপ রোগ পাবে। লেজ কাটা শেয়াল বাকিদের লেজ কাটানোর ফন্দি, এটাই জুলাই সনদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক দলগুলোর ঝুঁটি কি? বর্তমান অবস্থায় ইউনূসের পতন হলে ফাঁসির দড়িতে ঝুলবে মূলত ইউনূস এবং তার উপদেষ্টারা। জুলাই সন্ত্রাসের বেনিফিশিয়ারি অন্যান্য অ্যান্টিটিগুলোর ইন্ডিভিজুয়াল অপরাধের জন্য বিচার হলেও দলগতভাবে বিচারের আয়তায় আনা হয়তো কঠিন হবে। যেমন সেনাবাহিনী জুলাই সন্ত্রাসের একটা পক্ষ হলেও তাদেরকে হরে দরে দায়ী করা সহজ নয়। আরও ভালো উদাহরণ জামায়াত। ইউনূসকে সামনে রেখে মূলত জামায়াতই এখন রাষ্ট্র ক্ষমতায়। আওয়ামী লীগ ফিরলে হয়তো জামায়াতকে নির্বাহী আদেশে ব্যান করবে, কিন্তু তারা যেহেতু ঘোষণা দিয়ে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় বসেননি, সেহেতু তাদেরকে আইনের মাধ্যমে বিচারের আয়তায় আনার কাজটি দুরূহ হবে। ইউনূসকে যখন সংবিধানের এক ধারা দেখিয়ে ফাঁসির দড়ি পরানো যাবে, জামায়াতের আমির পেড্রো শফিককে সেভাবে ফাঁসি দেওয়া যাবে না। মানুষের জানমালের ক্ষতি জাতীয় অপরাধ প্রমাণিত না হলে তাকে হয়তো স্পর্শও করা যাবে না। কিন্তু জুলাই সনদে যদি কোনো রাজনৈতিক দল সাইন করে, তাহলে তারা সরাসরি বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করল। তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিল। এই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার, এবং তখন এইসব রাজনৈতিক দল শুধু আইনের মাধ্যমে এক কথায় ব্যানই করে দেওয়া যাবে। শুধু তাই নয়, এইসব রাজনৈতিক দলের নেতাদেরকেও রাষ্ট্রদ্রোহিতার জন্য বিচার করা যাবে। যেখানে রাষ্ট্রের সংবিধান বাতিল করে রাষ্ট্রের অস্তিত্বই মুছে দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড। সুতরাং জুলাই সনদে যে দলই সাইন করুক, ভবিষ্যতের জন্য তারা একটা মস্ত বড় একটি ঝুঁকি নিচ্ছে, যে ঝুঁকি তাদের অস্তিত্বকেই বিলীন করে দিতে পারে। রাজনৈতিক দলগুলোর রক্ষা কবচ তাহলে কি? জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর একমাত্র রক্ষা কবচ ১৯৭১-এর স্বাধীনতার পক্ষকে পুরোপুরি নির্মূল করা, যাতে বাংলাদেশে বা পরিবর্তিত নামে যে রাষ্ট্রটি হবে তার অধিবাসীদের মধ্যে কেউই আর সেই বাংলাদেশের পক্ষে না থাকে, বরং সবাই নতুন দেশটিকে মেনে নেয় এবং সেটি নিয়ে কোনো টু শব্দ না করে। অবধারিতভাবে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি পুরোপুরি বিলুপ্ত হতে হবে, কারণ তাদের রাজনীতির মূল চালিকা শক্তিই ১৯৭১-এর স্বাধীনতা। এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই ৪ মূলনীতি থাকবে না। আওয়ামী লীগও থাকবে না। বিএনপির ক্ষেত্রে সমস্যাটা একটু জটিল। তাদের একটা অংশ ১৯৭১-এর স্বাধীনতার সমর্থক। জিয়াকে নিয়ে তারা যত ইতিহাস বিকৃতি করুক, ১৯৭১ বাদ দিয়ে জিয়ার আদর্শের গজল গাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। বিএনপির একটা অংশ অবশ্য ১৯৭১ বিরোধী, কিন্তু মোটা তাজা জামায়াত থাকতে তারা আর বিএনপিতে থাকবে না। জাতীয় পার্টি এমনিতে অনেক ধারা উপধারায় বিভক্ত,
তবে আমার ধারণা 1971 নিয়ে মোটা দাগে তাদের কোনো আবেগ, অনুভূতি, আদর্শ নেই। দলের কিছু লোকজন হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী, কিন্তু নেতারা বেশিরভাগই যথা মালপানি তথা রাজনীতি, এই নীতিতে চলে। বামদেরও একটা ছোট্ট অংশের খুব সমস্যা হবে, আবার আরেকটি অংশের কোনো সমস্যাই হবে না বাংলাদেশকে ডিসকার্ড করতে। ধর্মভিত্তিক দলগুলো অবশ্যই নতুন দেশের ফ্যান। 1971 তাদের জন্য একটা বিভীষিকার নাম। সংখ্যার হিসেব করলে আওয়ামী লীগের 35% প্লাস বিএনপির 10% প্লাস অন্যান্য 5% যাদের কাছে 1971-এর বাংলাদেশ খুবই বড় একটি বিষয়। এর বাইরে গ্রে এরিয়া আছে আরও 25%, যারা অর্থনৈতিক বা অন্য কোনোভাবে ক্ষতির মুখে পড়লেই জুলাই সনদকে 10 দিবে। সুতরাং জুলাই সনদের পক্ষে হার্ডকোর সমর্থন আছে বড়জোর 25% বা তারও কম। যতদিন আমেরিকার সমর্থন আছে, সেনাবাহিনী এদের পক্ষে মাঠে আছে, বড়জোর ততদিনই এদের পক্ষে জুলাই সনদ ঘোষণা করে ক্ষমতায় থাকা সম্ভব। প্রায় 75% মানুষকে কোনো গণহত্যার মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। সুতরাং যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে তাদের মৃত্যু অবধারিত। সিরিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া মডেল কেন নয়? বাংলাদেশ কেন সিরিয়া বা আফগানিস্তান হবে না? তার মূল কারণ 1971-এর স্বাধীনতা এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত, তার উপরে দেশের অন্তত বেশি অর্ধেক মানুষের আস্থা ও বিশ্বাস। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্ম ব্যবসায়ীর ব্যবসার শিকার। বিশেষ করে ইদানিং ধর্মকেই মনে হয় যেন সব মাপকাঠির উপর রাখে। স্পষ্টত ধর্ম সম্পর্কে এদের পড়াশোনা নেই বললেই চলে। এরা ধর্ম বলতে হুজুরের ওয়াজিকে বোঝে, কিন্তু এরা হুজুরকে হাদিয়া দিলেও ভোট দেয় না। বাংলাদেশের রাজনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তাদের ভোটাররা কোটি কোটি টাকা ধর্মীয় সংস্থাকে অনুদান দিবে, লাখ লাখ টাকা হাদিয়া দিয়ে হুজুরকে এনে ওয়াজ শুনবে, পীরের জন্য মারামারি করবে, কিন্তু পীরের রাজনৈতিক দলকে ভোট দিবে না। বাংলাদেশের মানুষকে ধর্মের নামে ব্যবসার মূলধর বানানো গেলেও তাদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভোটার বানানো যায়নি। বাংলাদেশের যেসব মেয়েরা 2024-এর জুলাই সন্ত্রাসের সময় ব্যবহৃত হয়েছে, সরকার বিরোধী স্লোগান দিয়ে সামনে এসেছে, তারাও কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থী। তারা কি চায় দেশটা আফগানিস্তান হোক? না। সুতরাং আমেরিকা যদি টানা 10 বছরও ইউনুস বা জামায়াতকে ক্ষমতায় বসিয়ে রাখে, তবুও দেশটা আফগানিস্তান, সিরিয়া হবে না। জুলাই আন্দোলনের শখ ইতোমধ্যেই অনেকের মিটে গেছে, বাকিদেরও মিটবে। অনেকেই লজ্জা, মুখ ফুটে বলে না, কিন্তু ভালো যে নেই সেটা জানে। তাছাড়া সিরিয়া বা আফগানিস্তানের মতো বিপুল সংখ্যক মধ্যরে বিশিষ্ট জিহাদি গোষ্ঠীও বাংলাদেশে নেই। এখানে গোষ্ঠীর সংখ্যা অনেক, কিন্তু অস্ত্রধারী জঙ্গির সংখ্যা সিরিয়া আফগানিস্তানের তুলনায় নগণ্য। আরেকটা রক্ষা কবচ হলো বাংলাদেশের সেনাবাহিনী। এরা টাকার জন্য ভাড়া খাটে। এদের মধ্যে অনেকেই জঙ্গি মনোভাবেরও লোক আছে, কিন্তু আফগানিস্তান বা সিরিয়া হোক এটা কেউ চায় না। দেশটা সিরিয়া হলে সেনাবাহিনীরও কোনো অস্তিত্ব থাকবে না। সিরিয়া, আফগানিস্তান নিয়ে এত প্যাচালের কারণ হলো, আজ হোক 10 বছর পরে হোক, ইউনুসের পতন হবেই হবে। তখন তার অপরাধের জন্য বিচার এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এই বিচারের জন্য শেখ হাসিনাকে দরকার হবে না। বাংলাদেশের জনগণের নেতৃত্বে আসা যে কোনো গণতান্ত্রিক শক্তি কাজটি করবে। সনদের সমর্থকদের ভবিষ্যৎ কি? উপদেষ্টা পরিষদের শাস্তি মৃত্যুদণ্ড অবধারিত, কিন্তু এর বাইরে আরেকটি গোষ্ঠী আছে যাদের পরিচয় সমন্বয়ক। জুলাই সন্ত্রাসে এরা জড়িত ছিল, এজন্য এদের বিচার হবে। তবে সরাসরি খুন খারাপি প্রমাণ না করতে পারলে এদেরকে ফাঁসি দেওয়া সম্ভব না, এবং সেটি আইনানুগও হবে না। এই কথা এমনকি হাসনাত, সার্জিজের মতো হাই প্রোফাইল সমন্বয়কের জন্য প্রযোজ্য। আজ আওয়ামী লীগ ক্ষমতায় বসেই যদি বিচার শুরু করে, তাহলে হাসনাত, সার্জিজকে ফাঁসি দেওয়া কঠিন, আর উমামার মতো সমন্বয়করা বেকুসুর খালাস পাবে। আমজনতা তাদের উপর যতই ক্ষিপ্ত হোক, বিচার হবে আইনের ধারা মেনেই। কিন্তু জুলাই সনদ তাদের জন্য ফাঁসির দড়ি নিশ্চিত করতে পারে। জুলাই সনদের সমর্থন হওয়া অর্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটির মৃত্যু সনদের ব্যবস্থা করা। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রের প্রেক্ষিতে জুলাই সনদের সমর্থনকারী প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কঠিন। বুঝে হোক আর না বুঝে হোক যারা সমন্বয়ক হয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল অপরাধের বিচার হবে। কেউ গুরুতর অপরাধ না করলে ছাড়া পাবে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার হিসাব একদম আলাদা। সনদের সমর্থকগণ যতই অবৈধভাবে টাকা পয়সা করেন, ধরা খাওয়ার সময় কিন্তু সেগুলো কোনো কাজে আসবে না। আফগানিস্তানের কথা স্মরণ করুন। বিমানের পাখার উপর বসে আমেরিকা পালানোর চেষ্টা করা মানুষের কথা স্মরণ করুন। আমেরিকার বদৌলতে ইউনুস যদি পালাতেও পারে, সে বিমানে জায়গা আপনাদের হবে না। আপনারা এমনকি আওয়ামী লীগের নেতাদের কথাও স্মরণ করতে পারেন। দেশের প্রায় আধাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক, তবুও তাদের নেতারা বেশিরভাগই দেশ ছেড়তে পারেনি। সমন্বয়ক বা এনসিপি জাতীয় কয়েকজনের সংগঠনকে আমজনতাই পিষে মেরে ফেলবে। ইউনুস নির্বাচন দিলে কি হবে? ইউনুস নির্বাচন দিবে, এটি একটি কষ্ট কল্পনা। তবু যুক্তির স্বার্থে ধরলাম সে এসকেপ রুট হিসেবে একটা নির্বাচন দিল। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ জিতবে, সুতরাং আওয়ামী লীগকে সে নির্বাচনের বাইরে রাখবে। আবার ইউনুস চাইলেও শেখ হাসিনার আওয়ামী লীগ ইউনুসের অধীনে নির্বাচনে আসবে না। নির্বাচনে ধরলাম বিএনপি জিতল, জামায়াত বিরোধী দল হলো। এর উল্টোটা যদি হয়, অর্থাৎ জামায়াত সরকারে আর বিএনপি বিরোধী দলে, তাহলে তো খেলা তাদের মধ্যেই লেগে যাবে।
আবার জুলাই সনদের পরিকল্পনা অনুযায়ী যদি ভোটের সংখ্যার উপর ভিত্তি করে 2 স্তর 3 স্তরের সংসদ জাতীয় কারসাজি হয় তাহলেও একই কেস। যখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে তখনই আওয়ামী লীগ পুরোদমে মাঠে নামবে। শেখ হাসিনার 15 বছরে আওয়ামী লীগের রুট লেভেলে যে ক্ষতি হয়েছিল, ইউনূসের অত্যাচারে সেটি অনেকটাই রিকভার করে ফেলেছে। 3 নম্বর রাজপথে নামতে মরিয়া। আরও মজা হলো, জুলাই সনদের কারণে আওয়ামী লীগ নিজস্ব দলের বাইরেও একটা অংশের সমর্থন পাবে। রাজপথের আওয়ামী লীগকে কত বছর ঠেকিয়ে রাখা যাবে? 5 বছর? 10 বছর? স্মরণে রাখলে ভালো হয় 1996 সালে একপাক্ষিক নির্বাচন দিয়ে খালেদা জিয়া আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পেরেছিল মাত্র 2-3 সপ্তাহ। সুতরাং নির্বাচনের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ইউনূস বড়জোর আমেরিকার ফ্লাইট ধরার সুযোগ পেতে পারে। দীর্ঘমেয়াদী রাষ্ট্রদ্রোহিতার অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। জুলাই সনদে যারা স্বাক্ষর করবে এটি তাদের জন্য হবে একটি পয়েন্ট অফ নো রিটার্ন। জুলাই সনদে যারা স্বাক্ষর করবে এটি তাদের জন্য হবে একটি পয়েন্ট অফ নো রিটার্ন। একবার স্বাক্ষর করে ফেললে তাদের জন্য বাংলাদেশের দরজা বন্ধ। সেটি কোনো ব্যক্তি হোক বা রাজনৈতিক দল, বাংলাদেশ যদি কোনোভাবে সার্ভাইভ করে যায় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হবে। ইউনূস যদি একটি পাতানো নির্বাচন দিয়েও বিদায় হয়, তবুও কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না।